জমি দখল, চাঁদাবাজি, শিক্ষা প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ সহ নানা অনিয়মের মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন ঢাকা 18 আসনের সাবেক এমপি হাবিব হাসান। দেশের গণ্ডি পেরিয়ে কানাডার বেগমপাড়ায়ও কিনেছেন আলিশান বাড়ি। এসব অবৈধ সম্পদের প্রাথমিক প্রমাণ মিলেছে দুদকের অনুসন্ধানে। এদিকে বিগত সরকারের আরও 3 মন্ত্রী এমপির সম্পদের খোঁজে মাঠে নেমেছে সংস্থাটি। স্বৈরাচার আন্দোলনের ছাত্র জনতার উপর উত্তর এলাকায় পুলিশের পাশাপাশি সবচেয়ে বেশি গুলি চালায় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। সাবেক এমপি হাবিব হাসানের নেতৃত্বে আন্দোলনকারীদের উপর হামলা চালায় এসব সন্ত্রাসীরা। এবার উত্তরার প্রভাবশালী সাবেক এই এমপির অবৈধ সম্পদের ফিরিস্তি খুঁজতে মাঠে নেমেছে দুদক। ইতোমধ্যে কানাডার বেগমপাড়ায় 15,50,000 কানাডিয়ান ডলারে ছেলের নামে বাড়ি কেনার প্রমাণ পেয়েছে সংস্থাটি। এছাড়া ক্ষমতার প্রভাব খাটিয়ে জমি দখল সহ নানা অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। মোহাম্মদ হাবিব হাসানের বিরুদ্ধে ক্ষমতা অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে কানাডার বেগমপাড়ায় বাড়িসহ দেশ বিদেশে বিপুল পরিমাণ অবৈধ সম্পদের তথ্য পাওয়া যায়। বঙ্গবন্ধুকে আল্লাহ যেন জাহান্নামের ভালো জায়গায় স্থান করে দেয়। সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের বিরুদ্ধেও অনুসন্ধান শুরু করেছে দুদক। তার বিরুদ্ধে অভিযোগ কোটি টাকার বিনিময়ে অস্তিত্বহীন 26টি স্কুলের অনুমোদন দেওয়ার। অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে দেশে বিদেশে অবৈধ সম্পদ ও অবৈধভাবে শিশু কল্যাণ ট্রাস্টের বিদ্যালয় অন্তর্ভুক্তি অনুমোদনের অভিযোগ পাওয়া গিয়েছে। ট্রিট চকলেট, ট্রিট মোমেন্ট, সুইট মোমেন্ট। এদিন নতুন করে বগুড়া 3 আসনের সাবেক এমপি নুরুল ইসলাম তালুকদার ও চাঁপাইনবাবগঞ্জ 3 আসনের সাবেক এমপি আব্দুল ওদুদের অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু করেছে সংস্থাটি। তাসলিম তৌহিদ, নিউজ 24, ঢাকা।